আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লোগো মকআপ বা টেক্সট ইফেক্ট ইউজ করতে হয়। তো অনেকদিন ধরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি লোগো মকআপ দিছি। কালকে রাত্রে কয়েকটা দিছি, ৪ টার উপরে দিছি। তো অনেকে বুঝতেছেন না এগুলা কিভাবে ফটোশপ ইউজ করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই লোগো মকআপ গুলা টেক্সট ইফেক্ট গুলা ফটোশপে ইউজ করতে হয়। তো এই মকআপ গুলা বা টেক্সট ইফেক্ট গুলা ফটোশপের জন্য পিএইচডি ফাইল। তো কারো যদি এআই মকআপ গুলা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এআই এর মকআপ গুলা দিয়ে দিব। তো চলুন কিভাবে এগুলা ইউজ করে সেটা দেখে নেওয়া যাক। তো ১ম এ আমি আমার ফটোশপটা ওপেন করে নেই। তো ফটোশপটা ওপেন করার আগে আমাদের ছোট চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এক্ষেত্রে আপনার এডিটিং জগতের যেকোনো ধরনের প্রিমিয়াম টুলস গুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। আচ্ছা, আমরা ফটোশপটা ওপেন করে নিলাম। তো ফটোশপ ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি একটা লোগো মকআপ এখানে দিয়ে রাখছি, যেটা আপনারা দেখতে পারতেছেন। মাউস দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা একটা টেক্সট ইফেক্ট বা লোগো মকআপ। তো এইটা দিয়ে আপনার যারা ক্রিয়েটিভিটি কাজে খাটিয়ে কিন্তু এটা দিয়ে হিউজ পরিমাণ কাজ করা যায়। তো আস্তে, আস্তে ওটা আপনারা ইমপ্রুভ হবেন। তো আমি আস্তে, আস্তে ভিডিও দিব, তাহলে আপনারা আশা করি ইমপ্রুভ হবেন। তো আমি যেভাবে এক্সপার্ট তার আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আচ্ছা ধরেন এখানে যে লেখাটা আছে এই টেক্সট ইফেক্টটি আমরা আজকে একটা ইউজ করব। কিভাবে এটা ইউজ করব? সিম্পলি ধরেন যে আমার ইউটিউব চ্যানেলের নাম ধরেন আমি লোগো মকআপ দিয়ে আপনাদেরকে একটু বুঝাই। আমার ইউটিউব চ্যানেলের নামটা আশরাফুর রহমান। আমার এখানে একটা লোগো দরকার, সেটা এআর নামে আমি একটা লোগো ক্রিয়েট করব। সিম্পল আমি টেক্সটটা এখানে একটা টেক্সট লিখে নেই। টেক্সটটা আমি একটু বড় করে নেই। সেখানে আমি একটা টেক্সট নিলাম। টেক্সট নিয়ে এখানে এআর দিয়ে একটা বড় করে লেখাটা লিখে নিই। এখানে আমি এখানে এআর দিয়ে একটা লেখাটা লিখে নিলাম। একটু বড় সাইজ করে নেই। তো এই বড় সাইজ করে যে এআর দিয়ে লেখাটা লিখলাম, এই লেখাটাকে আমরা এখানে লেখা আছে মার্বেল, হুবহু সেম লেখার ইফেক্ট বা মকাপ আকারে ইউজ করব। তো সেটা কিভাবে করব? করার জন্য আপনাদেরকে এখানে লেয়ার অপশন আছে, যেটা আমি এখানে গুছিয়ে রাখছি। আপনারা কিন্তু হয়তো আপনাদের এখানে থাকবে না। আপনাদের কি করতে হবে? আপনাদের উইন্ডোজ বাটন প্রেস করে যে লেয়ার 7 এ ক্লিক করতে হবে। তো আমি এখানে লেয়ারে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবে। তো এখানে আমার যে লেয়ারটা আছে এটা আমার এই লেয়ারে শো করতেছে। তো আপনারা এখানে উপরে দেখবেন যে ইউ টেক্সট হেয়ার ডাবল ক্লিক। এখানে দেখবেন ছোট একটা বক্সের মতো আছে। আমি যেখানে মাউসটা ধরছি দেখেন এখানে। এখানে ২ টা ক্লিক করবেন। তো ২ টা ক্লিক করলে দেখেন মার্বেলের লেখাটা এরকম আকারে চলে আসবে। তখন এখন আমাদের কি করতে হবে? আমরা যে এআর লেখাটা লিখছি এই লেখাটা আ ড্র্যাপ ড্রপ করে অনেকে ড্র্যাগ করে বলে। তো এটা টান দিয়ে নিয়ে এই মার্বেলের উপরে এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আপনারা বসিয়ে দিবেন এবং এখানে যে লেখাটা আছে এটা এখান থেকে কেটে দিবেন। এখান দিয়ে কেটে দিবেন। দেন আপনার এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে যে মার্বেল লেখাটা আছে ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দিবেন যে চোখ। মানে এটা হাইট আমাদের হাইড করতে হবে। যে মার্বেল লেখা যেটা আছে ওইটা আমাদের এখানে হাইড করতে হবে। আমি যেখানে মাউসটা ধরছি এখানে একটু খেয়াল করেন। এটা ক্লিক করে এখানে ওইটা আমাদের হাইড করতে হবে। এই কেসে শুধু আমাদের এয়ার লেখাটা থাকবে। এটা আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে করতেছি। আমাদের এই টোকেনের নাম আশরাফুর রহমান। আমি এখানে এয়ার দিয়ে একটা লোগো করে মকআপ কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর এইখানে যে আমাদের ক্রস বাটন আছে। এখানে আমাদের কিন্তু ২ টা লেয়ার হইছে। এই একটা পেজ পেজ তৈরি হয়েছে ২ টা। এই পেজের উপরে কি করতে হবে? এখানে যে আমাদের অ্যা এই ক্লোজ বাটন আছে, ক্লোজ বাটনে একটা ক্লিক করতে হবে। ক্লোজ বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু ২ টা অপশন আছে, আমাদেরকে ইয়েস অপশনটা ক্লিক করতে হবে। ২ টা নো আছে, ইয়েস আছে। আপনাদেরকে ইয়েস বাটন ক্লিক করতে হবে। আমাদের যে ২ টা লেয়ার আছে আবার বুঝাই। আমাদের এই লেয়ারে তো আমরা নিলাম, সেকেন্ড লেয়ার যে তৈরি হয়েছিল ওই লেয়ার এটা নেওয়ার পরে এখানে ক্লোজ বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। তারপরে একটু লোড নিবেন। লোড নেওয়ার পর দেখবেন যে আপনাদের এখানে লোগো মকআপটা ইউজ হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু লোগোটা কিন্তু এখান থেকে এখানে 3D হয়ে গেছে। ওই মার্বেল লেখাটা 3D করতে কিন্তু আমার ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগছে। ওইটা যদি আমি পিএইচডি আকারে সেভ করে রাখছি, সেভ করে রাখার পর আমাদের এই লোগোটা মেক করতে কিন্তু অনলি ২ মেবি ভিডিও কতক্ষণ হইছে আমি ল্যাপটপে পড়তেছি তো দেখা যাইতেছে না। তো দেখেন আপনাদের কিন্তু লাইভে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে এটা ইউজ করতে হয়। তো মেক্সিমাম যতগুলা লোগো মকআপ আছে, পিএইচডি মকআপ আছে, আর পিএইচডি মকআপ গুলা সেম ভাবে ইউজ করতে হয়। হাতে গোনা ২-১ টা একটু ডিফারেন্ট। তো ওইগুলো আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। এগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এখানে কিন্তু লোগোটা অলরেডি ক্রিয়েট শেষ। আপনার যদি এখন এটাকে ক্রিসাইজ করে চাইলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেল করতে পারবেন এবং হিউজ পরিমাণে এগুলার কিন্তু কালেকশন সোশ্যাল মিডিয়ায় আছে। এগুলো কিন্তু হিউজ পরিমাণ চলে। আপনাকে যদি বলে যে আগের যেভাবে মার্বেল ছিল ওইভাবে একটা আ আ কি বলে লোগো মকআপ করে দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগে। আমার লাগে না। অন্য যারা পেশাদার আছে প্রো লেভেলে ওদের এত সময় লাগে না। কিন্তু আমার ২ থেকে ৩ ঘন্টা সময় লাগে মার্বেল ওইটুকা ক্রিয়েট করতে। বাট মার্বেল ওইটা ক্রিয়েট করার পর যদি আমি সেভ করে রেখে দেই, এরকম ধরনের ছোট-মোটো লোগো ক্রিয়েট করতে কিন্তু আমাদের অনলি ২ থেকে ৫ মিনিট সময় লাগবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে মকআপ গুলা ইউজ করতে হয়। তারপরেও যদি কোন প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে এই যেই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর কমেন্ট বক্স খোলা থাকতেছে এবং
আমাদের টেলিগ্রাম চ্যানেলের কমেন্ট বক্স, আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ আপনাদের সর্বদা খোলা আছে। ওইখানে কিছু কোয়েশ্চেন করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার গুলো দিয়ে দিব। এবং কি যে লোগো মকআপটা দেখলেন এগুলা কিন্তু আমাদের টেলিগ্রামে আমি আপলোড করে দিব। তো যারা ভিডিওটা দেখতেছেন YouTube থেকে অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং কি আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।